नमस्कार बंधुरा आमी निवेदिता आज हाजिर हয়েছি একটি দারুণ স্বাদের আইসক্রিম রেসিপি নিয়ে। আজকের রেসিপি পাউরুটির আইসক্রিম। একদম সামান্য কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই ব্রেড আইসক্রিম। এর টেস্টও হয় অসাধারণ। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। নিবেদিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। পাউরুটির আইসক্রিম বানানোর জন্যই প্রথমে এরকম একটি প্যান আমি গ্যাস ওভেনের ওপর বসিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 3টে ব্রেড দিয়ে দিয়েছি। ব্রেডগুলি দিয়ে দেবার পর এখানে আমি লিকুইড দুধ ব্যবহার করেছি। এখানে আমি 400 ml পরিমাণ দুধ ব্যবহার করেছি। পাউরুটি যেহেতু খুব নরম জিনিস, তাই দুধ সামান্য গরম হওয়ার সাথে সাথে একটি স্প্যাচুলার সাহায্যে পাউরুটিগুলোকে এইভাবে আমি ম্যাশ করে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম থাকবে লো টু মিডিয়ামে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 50 গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধের ব্যবহার করেছি, তাই আমি এখানে 50 গ্রাম পরিমাণ চিনির ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। দুধ ভালোভাবে ফুটে উঠেছে এবং পাউরুটিও ম্যাশ করা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। গ্যাসের ফ্লেম একেবারে লোতে রেখে একটি হুইস্কের সাহায্যে কাস্টার্ড পাউডার আমি দুধ এবং পাউরুটির সাথে খুব ভালোভাবে মিক্সড করে নেব। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিশ্রণটিকে এইভাবেই অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। 5 মিনিট পর দেখুন মিশ্রণটি কতটা ঘন হয়ে গেছে এবং এর কালারও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাসের ওভেন থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আমি এখানে এরকম আইসক্রিমের কাপ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো আইসক্রিমের মোল্ডের মধ্যেও আইসক্রিমটা বসাতে পারেন। মিশ্রণটিকে পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই। মোটামুটি ঠান্ডা হলেই একটি চামচের সাহায্যে আমি আইসক্রিম কাপের মধ্যে ব্যাটারটি আস্তে আস্তে ঢেলে দেব। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার পাউরুটির আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যে কেউ খুব সহজ পদ্ধতিতেই এই আইসক্রিমটি বানিয়ে ফেলতে পারবেন। সবকটি কাপের মধ্যে আমার ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এরকম একটি করে স্টিকের সাহায্যে মুখগুলি ঢেকে দেব। এবারে এটাকে আমি ফ্রিজে রেখে দেব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর ফিরে এসেছি। এবারে একটা একটা করে কাপ থেকে আমি আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নেব। আইসক্রিম খুব শক্তভাবে বসে গেলে ফ্রিজ থেকে বার করার পর কাপগুলিকে কয়েক সেকেন্ড সময় নর্মাল টেম্পারেচারে জলে রেখে দিলেই অটোমেটিক আইসক্রিম ভেতর থেকে বেরিয়ে আসবে। দেখুন একটা আইসক্রিম আমি ডিমোল্ড করে নিয়েছি, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং এর স্বাদটাও কিন্তু হয়েছিল অসাধারণ। একটা একটা করে সবকটি আইসক্রিম আমি কাপ থেকে বার করে নিয়েছি। এই ছিল আজকে পাউরুটির আইসক্রিমের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।